আগামীকাল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যশালী কালনার মহিষমর্দিনী পূজা। শনিবার বেলা 12টা নাগাদ কালনার মহিষমর্দিনীতলা এলাকায় পরিদর্শনে এলেন কালনা মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। এদিন শনিবার বেলা 12:30 কালনার এসডিপিও রাকেশ চৌধুরী তিনি বলেন, পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মণ্ডপ চত্বরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। একটি মাত্র ঘাট দিয়েই চলবে এই কদিন পারাপার, অন্য সমস্ত ঘাটগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা থাকছে মণ্ডপ চত্বর ও মেলা চত্বরে। হাজির ছিলেন কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, কালনা পৌরসভার উপপৌরপতি তপন পরেন, কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য। এছাড়াও হাজির ছিলেন মহকুমা প্রশাসনের তরফে ডিএম ডিসি কৃষ্ণচন্দ্র মুন্ডা সহ অন্যান্য জনেরা। রিপোর্ট কমল বড়া, এর সঙ্গে এই যে একটা গ্যাদারিং হয়ে যায়, এর জন্য কি ব্যবস্থা নিচ্ছে পৌরসভা? একদম বকুলতলার মুখে মেলার যে প্রবেশের দ্বারটা রয়েছে, সেখানে যে সমস্ত দোকানদাররা যারা এসেছেন মেলাতে, বিশেষ করে আপনার জিলিপি, বাদাম ভাজা এইসব নিয়ে যারা বসেছেন, তাদেরকে একদম পুরো কঠোরভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে যেগুলো হ্যাঙ্গার যেগুলো রয়েছে সেইগুলো ভিতরে ঢোকাতে হবে। আর যেগুলো আপনার গ্যাস বা অন্য কোনো দাহ্য কাঠের জালে যে উনুনগুলো রয়েছে এখানে ব্যবহার করা যাবে না। যা করতে হবে ভেতরের দিকে, যেন মানুষের জন্য কোনো অসুবিধা যাতে না হয়। প্লাস্টিকের ক্ষেত্রে কী ব্যবস্থা? একদমই তো আমাদের পৌরসভার মাইকের মাধ্যমে আমরা প্রচার করে দিচ্ছি যে 120 মাইক্রোমিটারের নিচে কোনো পলিথিন ব্যবহার করা যাবে না। আচ্ছা, ঘাটের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ঘাটের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে ধরুন, মিলিটারি ঘাট এবং ওর সঙ্গে যে কালীর ঘাট, যেটা টোটালটাই ক্লোজ করে দেওয়া হয়েছে। ওপার থেকে যারা যাতায়াত করবেন তারা একমাত্র ফেরিঘাটের মাধ্যমে। আর স্নানের ঘাট বলতে এই মেলা চত্বরে একমাত্র মূল মহিষমর্দিনী তলার যে ঘাটটা, সেই ঘাটটা একমাত্র খোলা আছে। এবং তাও সেটা আবার কত লোক আসে এখানে এই মেলাতে? মোটামুটি গড়ে ধরুন পার ডে 25 থেকে 30 হাজার লোক প্রতিদিনই আসে। এবার তার মধ্যে আবার নবমীর দিন আরও একটু বেশি চাপ হয়, অষ্টমী এবং নবমীর দিন। কদিন চলবে এই মেলাটা? 4 দিন, 11 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত। 14 আগস্টে হচ্ছে কি প্রতিমা নিরঞ্জন হবে। এবং হচ্ছে কি দেখলেন? আমাদের আজকে মহিষমর্দিনী পুজো, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। তো যেহেতু এটা কালনার অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী একটা পুজো, প্রচুর শ্রদ্ধালুরা এখানে আসেন, প্রচুর পরিমাণে মানুষজন এখানে, ভক্তগণ এখানে আসেন। তো তাদের মুভমেন্ট যাতে সব ঠিকঠাকভাবে হয়, সব ব্যবস্থা যেন ঠিকঠাক আছে, এটার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিউনিসিপ্যালিটি, আমরা পুলিশ পক্ষ থেকে সবাই জাস্ট অবজারভেশনটা পুরো দেখে নিলাম। লাস্ট মিনিট প্রিপারেশনটা কতটা কী আছে না আছে, কোনো জায়গায় যদি সামান্য কিছু চেঞ্জেস করা দরকার থাকে যাতে ব্যবস্থাটাকে আরও বেটার করা যায়, সেফটি সিকিউরিটি যাতে মেনটেন হয়, সমস্ত পক্ষগুলোকে আজকে আমাদের খতিয়ে দেখা হলো। সবাই একসাথে মিলে আমরা ভিজিট করছি এখন। আর বাই দিস ইভিনিং আমরা আশাবাদী যে যা প্ল্যান হয়েছে সমস্ত প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট হয়ে যায়। কতজন পুলিশ থাকছে এখানে পোস্টিং, এবং হচ্ছে গিয়ে কতগুলো সিসিটিভি আমাদের কালনা শহরে আগে থেকে অনেকগুলো রয়েছে। এছাড়া এই পুজো স্পেসিফিক আমাদের প্রায় 32 সিসিটিভি ইনস্টল করা হয়েছে পুজো প্রাঙ্গণের আশেপাশে। তাছাড়া আমাদের কন্ট্রোল রুমে অ্যাডিশনাল সিসিটিভিও রয়েছে, যেগুলো দিয়ে আমরা নজরদারি রাখবো। তো এটা পুরোপুরি এরিয়াটাকেই মুড়ে দেওয়া হয়েছে সিসিটিভির মধ্যে। কত পুলিশ পোস্ট? আমাদের রাফলি সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে অ্যারাউন্ড 800 অড পুলিশ পার্সোনালরা এই ডিউটি করবেন এই মেলাতে 4 দিন ধরে। আচ্ছা, বলছি কি ওই মেলায় ঢোকার মুখে আশপাশের যে দোকানগুলোর জন্য প্রতি বছরই একটা প্রচুর ক্রাউডের সৃষ্টি হয়ে যায় এবং মানুষের ঢোকা বেরোনোর অসুবিধা হয়, ওইগুলো নিয়ে কোনো চিন্তা? যতটা জায়গা ম্যাক্সিমাইজ করা যায়, অপটিমাইজ করা যায়, তো সেটা নিয়ে আমরা অলরেডি দোকানদারকে আপডেট করেছি। মিউনিসিপ্যালিটি থেকে ভাইস চেয়ারম্যান সাহেবও রয়েছেন, উনিও আপডেট করেছেন যে স্পেসটাকে যাতে পাবলিকের মুভমেন্টটা ঠিকঠাকভাবে হয়, সেফলি হয়, এটার জন্য লাস্ট মিনিট অবধি যেরকম ধরুন এই হ্যাঙ্গারগুলোকে একটু ভেতরের দিকে নিয়ে যাওয়া, উনুন যেগুলো রয়েছে সেগুলোকে ভেতরের দিকে করে দেওয়া, তো এই ধরনের ছোটো বাট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে করার জন্য অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা আবার ওটা রিভিউ করে দেখে নেব। যারা এর মধ্যে সামান্য কিছু চেঞ্জেস করতে পারবেন না, তাদেরকে আবার সেইভাবে চেঞ্জ করতে বলা হবে, সো দ্যাট সবার মুভমেন্টটা সেফলি হয় আর সিকিউর হয়। নদীয়া থেকে প্রচুর লোকজন আসে এখানে, এতে ঘাটগুলোর বিষয়ে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কী থাকে? একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিল ঘাটের ব্যাপারে, যাতে নাম্বার অফ পিলগ্রিমস যারা আসবেন তাদের বেসিক্যালি মুভমেন্টটা কখনও ক্যাপাসিটির বেশি না হয়। ইনফ্যাক্ট ক্যাপাসিটির অ্যারাউন্ড 85-90% থাকে, সেটা আমরা চেক করব। ঘাটে আমাদের পুলিশ পার্সোনাল ডিপ্লয়েড থাকবে। ঘাটের যে অথরিটিস রয়েছে তাদের সাথে কথা হয়েছে, ওখানে সিসিটিভি ইনস্টল করা হয়েছে। তো এছাড়া ঘাট ছাড়া যে ইলিগাল এরিয়াসগুলো রয়েছে, গঙ্গার ঘাটগুলো, সেগুলোকে ব্যারিকেডিং করে বেঁধে দেওয়া হয়েছে, যাতে ঘাট ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো এন্ট্রি যেন না হয়। তো এই সমস্ত রকম সিকিউরিটি মেজারগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি। চলাচলের জন্য কতগুলো ঘাট আপনারা রেখেছেন? খেয়া ঘাট দিয়েই আমাদের মূলত মুভমেন্টটা এখানে হবে। এছাড়া অন্য কোনো টেম্পোরারি ঘাটগুলো কালনা শহরে আগামী দিনে চলছে না ডিউ টু মহিষমর্দিনী পুজো। আর যা মুভমেন্ট হবে পিলগ্রিমসের